আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দু, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি জ্যামিতির একটা প্রমাণ নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখেন তাহলে এই প্রমাণটা খুব সহজে বুঝতে পারবেন। আমি ধারাবাহিকভাবে এই জ্যামিতির প্রমাণগুলো দেওয়ার চেষ্টা করব। যদি যারা নতুন দেখতেছো ভিডিওটি, তারা যদি এই পেজটা যদি ফলো করো তাহলে এই ধারাবাহিকভাবে ভিডিওগুলো তোমরা পাবে। তো আজকে আমি একটা আলোচনা করব। আমরা কিন্তু অনেকেই জানি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি হয়। সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান 60 ডিগ্রি হয়, আমরা অনেকেই জানি। এইটা আজকে আমি প্রমাণ করে দেখাবো যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান 60 ডিগ্রি কিভাবে হয়। তো আসুন, তারপর আরো জানি আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি বা 2 সমকোণ হয়। এটাও কিন্তু প্রমাণ করা যাবে, এই কথাটা প্রমাণ করা যাবে। আমি ধারাবাহিক ভিডিওগুলো দিব। তো আজকে আমি প্রমাণ করব সমবাহু ত্রিভুজের প্রত্যেক কোণের মান 60 ডিগ্রি। তো আসুন, আমি এখানে রেখে রাখছি। তো এই প্রমাণটা বুঝতে গেলে একটা কিন্তু বিষয় তথ্য কিন্তু জানা থাকা লাগবে। এই প্রমাণটা যদি বুঝতে চাও তাহলে একটা তথ্য জানা থাকা লাগবে। আমি তথ্যটা এখানে রেখে রাখছি। সেটা ত্রিভুজের যে কোনো দুই বাহু সমান হলে, ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি সমান হয়, এ বাহু সমান, ত্রিভুজের যে কোনো দুই বাহু সমান হলে বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়। এই তথ্যটা কিন্তু বোঝা লাগবে। এই প্রমাণটা বুঝতে গেলে এই বিষয়টা কিন্তু জানা থাকা লাগবে, তাহলে তুমি কিন্তু সহজে বুঝতে পারবে। আর তো জানোই তোমরা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, এটা তো অনেকে জানো। এটা জানলে এই দুটো তথ্য তুমি জানো, তাহলে তোমরা এই বিষয় প্রমাণটা সহজেই বুঝতে পারবে। অর্থাৎ এই প্রমাণটা বুঝতে গেলে দুটো তথ্য জানা লাগতেছে। একটা হলো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর একটা হলো ত্রিভুজের যে কোনো দুই বাহু যদি সমান হয় তাহলে বিপরীত কোণ দ্বয় পরস্পর সমান হয়। এই তথ্য দুটো জানা থাকলে আমি এই প্রমাণটা সহজ তোমরা বুঝতে পারবে। তো এখানে লিখে রাখছি, দেখেন এই কথাটা কিন্তু, এই বাংলা কথাটা জ্যামিতিক রূপ কিন্তু এই চিত্রটা, এই চিত্রটা থেকে চিত্র এবং যে ব্যাখ্যাটা দেওয়া আছে এটা বুঝতে হবে একটু। তাহলে এই যে পি কিউ আর কি পি আর, পি কিউ আর পি আর পরস্পর কি সমান, পি কিউ আর পি আর পরস্পর কি সমান। তাহলে এই বাহুরা সমান, এই বাহু সমান, এই যদি সমান হয়, এই বাহু যদি হয় তাহলে এবার বিপরীত কোণ কি আর কোনটা। আবার এই পি আর যদি হয়, এই বাহু বিপরীত কোণটা কি কিউ কোণটা। আর কোন পি কিউ কোণ কিন্তু আমি লিখে রাখছি, এই দুটো কোণ সমান। যেহেতু পি কিউ আর পি আর কি বলছে, সমান বলছে, তাহলে আমি লিখতে পারি। তো এই জিনিসটা বুঝে কিন্তু এখানে বোঝা যাবে। তাহলে আমি দেখো, অঙ্কের কিন্তু এই প্রমাণগুলো সাধারণ 4টা ধাপ আছে। একটা সাধারণ নির্বাচন, আর বিশেষ নির্বাচন, আর একটা প্রমাণ, আর একটা কি অঙ্কন প্রমাণ। কিন্তু অঙ্কনটা এই প্রমাণের ক্ষেত্রে অঙ্কনটা আসলে লাগবে না। অঙ্কন মানে কি? অঙ্কন মানে যে চিত্র আছে ওটা যদি আর্থিক কিছু করা হয় সেটা কি বলা হয়? অঙ্কন বলা হয়। তাহলে এখানে অঙ্কন লাগবে না, তাহলে এখানে প্রমাণ লাগবে। প্রমাণটা হলো দেওয়া, ওরা কিন্তু বলছে কি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হয় তাহলে এ বি ইকুয়াল কি বিসি ইকুয়াল কি এসি, এই 3টা কিন্তু সমান হয়। এই 3টা যদি সমান হয়, যেহেতু ওরাই বলছে সমবাহু ত্রিভুজের 3টা বাহু কি সমান, সেক্ষেত্রে আমি এটা লিখলাম। তাহলে আমি যদি লিখি এ বি ইকুয়াল কি বিসি, এটা লেখা যায় কিন্তু। লিখলে তাহলে এখান থেকে, সুতরাং যদি এই বাহুটা যদি দুটো বাহু যদি সমান হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি এ বি বাহুর বিপরীত কোণ হলো, এ বি বাহুর বিপরীত কোণ হলো অ্যাঙ্গেল এসিবি, এসিবি। আর হলো বিসি বাহুর বিপরীত কোণ হলো অ্যাঙ্গেল বিএসি, এটা কিন্তু লেখা যায়। আবার বিসি বাহু হলো সমান হলো এসি, বিসি এবং এসি কি সমান যদি হয় তাহলে বিসি বাহুর বিপরীত কোণটা কি হবে? বিএসি। আবার এসি বাহুর বিপরীত কোণ কি হবে? এসি বাহুর বিপরীত কোণ হবে অ্যাঙ্গেল এ বি সি। এইটা দেখেন, এখানে অ্যাঙ্গেল বিএসি সমান এসিবি, আবার বিএসি সমান এবিসি। তাহলে আমি এখান থেকে লিখতে পারি, সুতরাং আমি লিখতে পারি এখান থেকে এই অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল অ্যাঙ্গেল এ সি বি। এই কিন্তু আমি লিখতে পারি। তিনটা কিন্তু সমান, যেহেতু এইটার এরা সমান আর এইটার এরা সমান, এইটার এরা কিন্তু লক্ষ্য করে দেখেন একই। তাহলে এইটা সমান এইটা সমান, আমি এটা লিখতে পারি। তাহলে আমরা জানি কি, আবার একটা আমরা জানি হলো ত্রিভুজের 3টা কোণের সমষ্টি, ত্রিভুজের
তিনটা কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে আমি লিখতে পারি অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল কত? 180 ডিগ্রি কিন্তু লেখা যায়। তাহলে আমি যদি এখানে বসে দেই অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল অ্যাঙ্গেল বি এ সি প্লাস অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল কত? 180 ডিগ্রি। যেহেতু তিনটা কোণ সমান, তিনটা কোণই সমান, তাহলে আমি এ বিসি জায়গা বিএসসি বসালাম, আর বিএসসি জায়গা বিএসসি, আবার এসি জায়গা তো বিএসসি বসালাম, তাহলে বসা যায় কিন্তু। তাহলে তিনটাই বিএসসি কোণ, তাহলে আমি 3 অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল কত? 180 ডিগ্রি কিন্তু লিখতে পারি। যেহেতু তিনটা যোগ করলে 3 হয়। তাহলে এই 3টা ওভারটা কি হবে? ভাগ হবে। তাহলে বি এ সি ইকুয়াল কত? 3 দিয়ে ভাগ করলে কত হয়? 60 ডিগ্রি। তাহলে একটা কোণের মান 60 ডিগ্রি হলো, সুতরাং অ্যাঙ্গেল এ বি সি ইকুয়াল অ্যাঙ্গেল বি এ সি ইকুয়াল অ্যাঙ্গেল এ সি বি ইকুয়াল কত? 60 ডিগ্রি। এই যে প্রমাণিত। এই হলো কি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান 60 ডিগ্রি। এটা কিন্তু সহজে প্রমাণ করা যায়। অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে কিন্তু ক্ষুদ্র বিষয়গুলো আসলে জানে ঠিক আছে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি হয়, প্রমাণ করতে বললে কি হওয়া যাবে? এলোমেলো হওয়া যাবে। তাহলে যদি এই সমস্ত মানে বিষয়গুলো যদি তোমরা যদি অর্থাৎ জ্যামিতি আর অঙ্কের যদি খুঁটিনাটি বিষয়গুলো যদি একটু বুঝতে চাও, তাহলে আমার এই পেজটি ফলো করে আমার সঙ্গেই থাকুন। আজকে এই বন্ধু রাখলাম। আসসালামু আলাইকুম।